হাজী সাহেবরা যখন হজ করে ফিরে আসেন তখন প্রথমত যারা দেশে আত্মীয় স্বজন রয়েছেন, বাহিতাকাঙ্ক্ষীরা রয়েছেন, কাছের মানুষ রয়েছেন, তারা হাজী সাহেবদেরকে একটু এগিয়ে নিয়ে আসতে পারেন এয়ারপোর্ট থেকে বা যতদূর যাওয়া যায়। যারা গ্রামের আছেন তারা ঢাকায় আসতে পারেন, যারা ঢাকার বাসিন্দা রয়েছেন তারা কমপক্ষে এয়ারপোর্ট পর্যন্ত এগিয়ে নিয়ে আসতে পারেন। এটা দোষের কিছু না, বরং পবিত্র হাদিস এর ভাষ্য থেকে আমরা বুঝতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা কাদিমা মিন সাফারিন মিন হাজ্জিন আও উমরাতিন আও জিহাদিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফর থেকে ফিরতেন, হজের সফর, উমরার সফর কিংবা জিহাদের সফর, তখন মদিনাবাসী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এগিয়ে নিয়ে আসতে যেতেন। বিশেষ করে সামনের সারিতে রাখা হতো কাদেরকে? ছোট বাচ্চাদেরকে, সিবিয়ানদেরকে। কাদেরকে? সিবিয়ানদেরকে, ছোট বাচ্চাদেরকে। কারণ কি জানেন? যিনি সফর থেকে ফিরে আসছেন, হজের সফর থেকে ফিরে আসছেন, উমরার সফর থেকে ফিরে আসছেন, জিহাদের সফর থেকে ফিরে আসছেন, বরকতময় জায়গা থেকে যারা ফিরে আসছেন তারা নিষ্পাপ হয়ে আসছেন, গুনাহ মুক্ত হয়ে আসছেন। কাজেই তাদের ইস্তেকবালের জন্য, তাদের অভ্যর্থনা জানানোর জন্য ওরাই বেশি উপযুক্ত, যারা নিষ্পাপ, যারা মাসুম। আর এক্ষেত্রে ছোট বাচ্চারা হলো কি? মাসুম, নিষ্পাপ। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য যখন সফর থেকে ফিরতেন, হজের সফর, উমরার সফর থেকে যখন ফিরতেন, তখন মদিনার বাচ্চাদেরকে আগে দেওয়া হতো, তারা গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইস্তেকবাল, অভ্যর্থনা জানাতেন। প্রিয় হাজরিন, তো বলছিলাম যে ইস্তেকবাল করে নিয়ে আসা এটা দোষের কিছু নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই বাচ্চারা ইস্তেকবাল করতে যেত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদেরকে নিজের বাহনে নিয়ে আসতেন। যারা আগে যেত তাদের নিজের গাড়িতে করে নিয়ে আসতেন। রিওয়ায়াতের মধ্যে আসছে প্রথমে যে গিয়েছেন তাকে সামনে কোলে বসিয়েছেন, এরপরে একটা বাচ্চা গিয়েছে তারা পিছনে বসিয়েছেন। এমনভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট বাচ্চাদেরকেও মানে ভালোবেসে, স্নেহ করে, কাছে করে নিয়ে আসতেন। তো এই জন্য আমরাও এটা করতে পারি, যখন হাজী সাহেবরা আসেন দেশে, কাছের মানুষ যারা আছেন, ঘনিষ্ঠ আছেন, ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে আমরা ইস্তেকবাল করাতে পারি, তাই না? এটাকে বেদাত বলা যাবে না, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। দ্বিতীয় নম্বর হলো, যখন হাজী সাহেবানরা আসেন, হাদিসের মধ্যে আসছে ইদা লাকিতাল হাজ্জা, যখন হাজির সাথে, কোনো হাজির সাথে তোমার মোলাকাত হয়, ইদা লাকিতাল হাজ্জা ফাসাল্লিম আলাইহি, তখন তাকে তুমি সালাম দাও, ওয়াসাফিহু, তার সাথে মুসাফা করো, ওয়া মুরহু আইয়াস্তাগফির লাকা, এবং তাকে বলো ভাই আমার জন্য দোয়া করেন, অর্থাৎ আমার জন্য ইস্তেগফার করেন, ক্ষমা প্রার্থনা করেন। কেননা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাকে যেহেতু মাফ করে দিয়েছেন, তিনি ঘরে প্রবেশ করার আগ পর্যন্ত ফাইন্নাহু মাগফুরুন লাহু, কেননা সে ক্ষমাপ্রাপ্ত। সে ঘরে ঢোকার আগেই, ঘরে প্রবেশ করার আগেই তার সাথে সাক্ষাৎ করে গিয়ে বলো ভাই আমাকে, আমার জন্য আপনি ক্ষমা চান আল্লাহর কাছে, যেহেতু আল্লাহ আপনাকে কি করেছেন? ক্ষমা করে দিয়েছেন। ঘরে প্রবেশ করার আগে জন্য বলেছে। ঘরে ঢোকার পরেই তো ভিন্ন পরিবেশে চলে যায়, বিভিন্ন ইসের মধ্যে যুক্ত হয়ে যায়, এই জন্য ঘরে ঢোকার আগে কি এই কথা বলা হয়েছে। যাও, ঘরে যখন ঢুকেই পড়েছে, এখন ঘরে ঢোকার পরেও আমরা যে তার কাছে দোয়া নিতে পারবো না, বিষয়টা এমন নয়। তবে তরতাজা একটু এগিয়ে গিয়ে এয়ারপোর্টে গিয়ে ঘরে এখনো প্রবেশ করেনি, এটা হলো উত্তম। তাহলে হাজিদের সাথে আমরা কি করব? সালাম দিয়ে, আগে সালাম দিয়ে মুসাফা করে দোয়া চাইবো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আজিজ।
একটা কথা বহুল প্রচলিত, অবশ্যই এটা তেমন কোনো অথেন্টিক কোনো ভিত্তি নেই, সেটা হলো হাজিরা হজ করে আসার পরে 40 দিন পর্যন্ত তারা কি থাকেন? হ্যাঁ হ্যাঁ, মাসুম থাকেন। 40 দিন পর্যন্ত তাদের কোনো গুনাহ নেই, এমন কথাটি ঠিক নয়। ঠিক 40 দিন পর্যন্ত তাদের কোনো গুনাহ টোনা হবে না, বা 40 দিন এরকম কোনো কয়েদ যুক্ত নেই। যেটা রয়েছে হাদিসের মধ্যে সেটা বললাম, আপনি তার সাথে গিয়ে সাক্ষাৎ করুন। হাদিসের মধ্যে এসেছে, বলুন, সে ঘরে ঢোকার আগেই তাকে গিয়ে বলুন, ভাই আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চান, ফাইন্নাহু মাগফুরুন লাহু, যেহেতু তাকে কি করে দেওয়া হয়েছে? ক্ষমা করে দেওয়া হয়েছে। অবশ্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা বর্ণনা রয়েছে এভাবে, এটা হাদিস নয়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যখন হাজিরা দেশে ফিরে আসে তখন ইউগফারু লিল হাজ্জি ওয়া লিমান ইস্তাগফারা লাহুল হাজ্জু বাকিয়াতা জিল হাজ্জা ওয়া মুহররম ওয়া সফর ওয়া আশরিম মিন রাবিউল আউয়াল। এটা আবু শেখ আল আসবাহানির উদ্ধৃতি দিয়ে উল্লেখ করেছেন লতাইফুল মাআরিফের 65 নম্বর পৃষ্ঠায় আল্লামা ইবনে রজব হাম্বলি রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বলেছেন, হাজী সাহেবদেরকে ক্ষমা করে দেওয়া হয় এবং হাজিরা যার জন্য ক্ষমা প্রার্থনা করে তাকেও ক্ষমা করে দেওয়া হয়। বাকিয়াত দিল হজ্জা, জিল হজের অবশিষ্ট দিনগুলোতে, মুহররম, সফর এবং রবিউল আউয়ালের 10 তারিখ পর্যন্ত। জিল হজ, মুহররম, সফর, রবিউল আউয়াল, হাদিস বলা যাবে না, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা উক্তি। আমরা মোটা কথা এখান থেকে বোঝা যায় যে হাজী সাহেব যারা হজ করে ফিরে আসেন তারা অবশ্যই মোবারক, তারা বরকতময়, তারা মাগফুর, তারা ক্ষমাপ্রাপ্ত। এই জন্য অন্য হাদিসের মধ্যে মুস্তাদরাকে হাকিমের মধ্যে রয়েছে, আল্লাহুম্মা গফির লিল হাজ্জি ওয়া লিমান ইস্তাগফারা লাহুল হাজ্জু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহ আপনি হাজীকে ক্ষমা করে দিন এবং হাজী যার জন্য কি করে ক্ষমা চায় তাকেও মাফ করে দিন। অতএব হাজী সাহেবদের কাছ থেকে দোয়া নেব। বিশেষ করে সালফে সালেহিন, তাবিঈনদের একটা বড় রেওয়াজ ছিল। আল্লামা ইবনে রজব হাম্বলি বলেছেন, লতাইফুল মাআরিফের মধ্যে অনেকগুলো বর্ণনা রয়েছে। হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত অনেক বড় মাপের তাবেঈ, ইযা খরাজাল হাজ্জু ফাশাইয়ুহুম ওয়া যাওয়িদুহুম আদ-দুআ। হাজী যখন বের হয়ে যায় তখন তাকে বিদায় জানাতে যাও, তার সাথে সাথে যাও কিছু দূর। ওয়া যাওয়িদুহুম আদ-দুআ, তাকে দোয়া দিয়ে আসো। ওয়া ইযা কাফালু, আর যখন ফিরে আসে তার সাথে সাক্ষাৎ করো, তার সাথে মুসাফাহা করো। ক্বাবলা আন ইউখালিতু দুনুবা, গুনার পরিবেশে এখনো আসে নাই, কাজে আগে গিয়ে কি করে আসো, তার সাথে মোলাকাত করে আসো। ফাইনাল বারাকাতা ফি আইদিহিম, তাদের কাছে এখনো বরাকাত রয়ে গিয়েছে। তো ইনশাআল্লাহ আমরা আমাদের হাজী সাহেবদের থেকে দোয়া নেব, বিশেষ করে যাদের আত্মীয় স্বজন কাছের মানুষ আসছে তাদের সাথে যোগাযোগ রাখুন, গিয়ে কিছু দূর গিয়ে ইস্তেকবাল করে নিয়ে আসুন, ঠিক আছে ইনশাআল্লাহ। এবার বলি হাজী সাহেবদের জন্য, যে হাজী সাহেবরা হজ করে আসলেন, এটা তো আসলে অনেক বড় সৌভাগ্যের, অনেক বড় কি সৌভাগ্যের। এখন ওনারা কি করবেন? হজ থেকে ফিরে আসে কি বাকি সব কর্মকাণ্ড বাদ দিয়ে ব্যবসা বাণিজ্য যা করতেন আর করবেন না, দুনিয়ার সকল সগল থেকে মুক্ত হয়ে গিয়ে একেবারে মসজিদের কোণায় বসে পড়বেন? বিষয়টা এমন নয়। তো আসলে কি করবেন ওনারা? কাইফা ইয়াকদি আল হাজ্জ আইয়ামাহু বা'দা আল হাজ্জি, হজের পরে তার দিনগুলো কিভাবে কাটাবেন এবং হজের শিক্ষা থেকে কিভাবে তার বাকি জীবন চলবেন, আমরা এই বিষয়ে দু চারটি কথা বলি ইনশাআল্লাহুল আজিজ। প্রিয় হাজরিন, আল্লামা ইবনে রজব হাম্বলি রহমতুল্লাহি আলাইহি যার কিতাব থেকে উদ্ধৃতি দিলাম, উনি উনার লতাইফুল মাআরিফের 64 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেছেন, খুব সুন্দর করে বলেছেন, আলামাতু কবুলিত তাআতি আন তুসিলা বা'দাহা, কোন ইবাদত কবুল হওয়ার অন্যতম আলামত হলো, মানে আপনার ইবাদতটা আসলে কবুল হয়েছে কি হয় নাই, এটা তো আমি আপনি গ্যারান্টি দিয়ে কিছু বলতে পারবো না, কবুল করার মালিকই বলতে পারবেন।
হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাঈল আলাইহিসসালাম যখন বাইতুল্লাহ নির্মাণ করলেন, বাইতুল্লাহ নির্মাণ করার পর কি দোয়া করেছিলেন? রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আল্লাহ, আমাদের থেকে আপনি কবুল করুন, আপনি সবকিছু শুনেন, ইন্নাকা আনতা সবকিছু জানেন। তাহলে এত বড় কাজ করার পর, এত মহৎ কাজ করার পর তারা দুই বাপ বেটা আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি কবুল করে নিন। কাজেই কবুল করার মালিককে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল। কাজেই আল্লাহর কাছে সর্বদা ভীত সন্ত্রস্ত থাকা উচিত এবং দোয়া করা উচিত যেন তিনি কি করেন? কবুল করে নেন। তবে উলামায়ে কেরাম লিখেছেন, ইবনে রাজব হাম্বলি একজন বড় মাপের একজন মনীষী, বুখারী শরীফের ভাষ্যকার, তিনি উল্লেখ করেছেন ওয়া আলামাতু কুবুলিত তাআতি আন তুসিলা বা'দাহা, কোন ইবাদত কবুল হচ্ছে কি না হচ্ছে তার অন্যতম আলামত হলো আন তুসিলা বা'দাহা, ওই ইবাদত করার পর আপনার জীবনের পরিবর্তন এসেছে, ওই ইবাদত করার পর আপনি নেকির কাজ করতে উদ্বুদ্ধ হচ্ছেন। বোঝা গেল সেই ইবাদত আপনার কি হচ্ছে? কবুল হচ্ছে। আপনি একটা কাজ করার পর আবার দ্বিতীয়বার যখন সেই কাজ করছেন বা সেই কাজ করার তৌফিক পেয়েছেন, বোঝা গেল আপনার ইবাদত কবুল হচ্ছে। এটা ইবনে রাজব বলেছেন। আমাদের উপমহাদেশের একজন বড় মনীষী ছিলেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইহি। উনি এভাবে যখন ওনার এক শিষ্য এসে বলল, খুব হতাশ যে আমরা ইবাদত বন্দেগী করি, আল্লাহ কবুল করছেন কি করছেন না, আমরা তো হতাশার মধ্যে রয়েছি। তখন তিনি আশ্বস্ত করে বললেন, মিয়া দেখো, তুমি যখন কোনো জায়গায় লেনদেন করো, লেনদেন করার পর কারো কাছ থেকে কোনো জিনিস কিনেছো বা কারো কাছে কোনো জিনিস বিক্রি করেছো, কারো কাছে কোনো বিষয়ে লেনদেন হয়েছে, লেনদেনকারী যখন পুনরায় যখন তোমার সাথে লেনদেন করতে চায় বা লেনদেন করছে, তুমি ধরে নাও তোমার আগের লেনদেন তার পছন্দ হয়েছে। বোঝাতে পারছি না পারি নেই? তুমি নামাজ পড়েছ, যখন দ্বিতীয়বার যখন তুমি ফজর পড়ে গিয়েছ, আবার জোহরের জন্য তুমি আসার সুযোগ পেয়েছ, তখন ধরে নিতে পারো আল্লাহ তোমার ফজরের নামাজটা কবুল করেছেন। যদি তিনি কবুল না করতেন তাহলে দ্বিতীয়বার তোমাকে চান্স দিতেন না। যখন কোনো দোকানি থেকে আমি কোনো জিনিস ক্রয় করি, যদি মনে করি সে আমাকে ধোঁকা দিয়েছে, আমার সাথে প্রতারণা করেছে, আমি দ্বিতীয়বার তার দিকে ফিরিয়ে তাকাই না। কেননা আমার জিনিসের অভাব নাই, দোকানের অভাব নাই, ঠিক কিনা? যখন আমি একবার দুইবার তৃতীয়বার আবার তার কাছে যাচ্ছি, আশা করা যায় তিনি আশা করতে পারেন তার পূর্বের লেনদেন কি হয়েছে? পছন্দ হয়েছে। প্রিয় হাজরিন, তো আল্লামা ইবনে রাজব এভাবেই বলেছেন, আনতুসিলা বা'দাহা, আপনি যখন হজ করতে আসছেন, হজ করে আসার পর আপনার মনের মধ্যে যখন আবার এই কিটা আসছে যে আহারে, আবার যদি হজে যেতে পারতাম, আবার যদি বাইতুল্লাহর জিয়ারতে যেতে পারতাম। আপনি নামাজ পড়ে এসেছেন, আপনার দিল আবার বলছে যে আবার কখন কি হবে, আজান হবে, আবার নামাজের জন্য যাব। আপনি এবার কুরবানি করেছেন, মনে মনে আপনার মনের মধ্যে যে এবারের পশুটা কোরবানি করলাম, আল্লাহ আমাকে তৌফিক দিলে আমি পশুটা আরেকটু বড়, আরেকটু দাম দিয়ে কিনে পশুটা জবাই করে আরো যদি গরিব মিসকিনদের মধ্যে বন্টন করতে পারতাম। বোঝা গেল আপনার কোরবানিতে আপনার ইবাদতটি কবুল হয়েছে। আশা আমি আমার কথা বলছি না, মনীষীদের কথা কোট করে বলছি। তো প্রিয় হাজরিন, এজন্য হাজী সাহেবদের প্রতি আবেদন থাকবে, যেই আনুগত্য, যেই ভালোবাসা, যেই তাকওয়া, সেখানে যাওয়ার পর দিলের যে দরদ বাইতুল্লাহর প্রতি, আল্লাহর প্রতি, নবীজির প্রতি আনুগত্য এবং তাআত যেমনভাবে ছিল সেটা যেন অব্যাহত থাকে, সে চেষ্টা করা। দ্বিতীয় নম্বর হলো মানুষ যেই পরিবেশে থাকে, ওই পরিবেশ দ্বারাই কি হয়?
প্রভাবিত হয়, ওই পরিবেশ দ্বারা কি হয়, প্রভাবিত হয়। যখন মুসলিম সমাজের সাথে কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান থাকে, তখন দেখবেন মুসলিম সমাজের এই কালচার, তাদের সাথে এই থাকা সাহচর্য, তারাও কথার সাথে বলে ফেলে ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক হিন্দু, অনেক খ্রিস্টান তারা বলে ইনশাল্লাহ হবে। তো এই কালচারটা কোত্থেকে শিখেছে? মুসলমানদের কাছ থেকে শিখেছে। কারণ ইনশাল্লাহ হিন্দুদের বলার কথা না, তো অনেক হিন্দুদের কাছ থেকে শুনেছেন, তারাও কিন্তু ইনশাল্লাহ বলে। আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, এজন্য কুরআনুল কারীম আল্লাহ সূরা তাওবার মধ্যে ইরশাদ করেছেন, সূরা তাওবার 119 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সাথে থাকো। কাদের সাথে থাকো? সত্যবাদীদের সাথে থাকো। এখন কথা হলো, যে কেউ তো নিজেকে দাবি করতে পারে সত্যবাদী, ঠিক না? হ্যাঁ, একজন মানুষকে আপনি ই করেন, কিন্তু যদি কাউকে বলেন যে ওটা মিথ্যু, সে যেই পরিমাণ আপনার অসন্তুষ্ট হবে, একজন মিথ্যুকেও মিথ্যুক বললে সে কি হয়, রিয়াক্ট করে, ঠিক না? তার মানে মিথ্যা কথা বলা, নেফাকি করা, এটা অনেক কি খারাপ কাজ, ঠিক না? তো প্রিয় হাজিরিন, তো আসলে সত্যবাদী কারা? সত্যবাদী কারা? এটা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সূরা বাকারার 177 নম্বর আয়াতের মধ্যে, বেশ লম্বা আয়াতের মধ্যে বলেছেন সত্যবাদী কারা। আমি সংক্ষেপে বলবো। আল্লাহ বলেছেন, একটু খেয়াল করেন। আল্লাহ বলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। পূর্ব দিকে এবং পশ্চিম দিকে ফেরার নামই কি নয়, নেকি নয়, আনুগত্য নয়। আনুগত্য কি? বলে আনুগত্য হলো মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা, ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করা, কিতাব এবং নবীদের প্রতি বিশ্বাস স্থাপন করা। ওয়া আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল। মাল সম্পদের প্রয়োজন থাকা সত্ত্বেও সেই মাল বা সম্পদ থেকে আত্মীয় স্বজনদেরকে, ইয়েতিমদেরকে, মিসকিনদেরকে, ওয়াহাবিদেরকে, ভিক্ষুকদেরকে, পথচারী মুসাফিরদেরকে এবং দাস মুক্তির জন্য ব্যয় করে থাকে। ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত, নামাজ কায়েম করে, যাকাত আদায় করে। ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, যখন অঙ্গীকার করে তখন অঙ্গীকার রক্ষা করে। ওয়াসসাবিরিনা ফিল বাসাই ওয়াদ দাররাই ওয়া হিনাল বাস, বিপদে আপদে ধৈর্য ধারণ করে। বিপদে আপদে কি করে? আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। এরাই হলো সত্যবাদী, এরাই হলো মুত্তাকি। তাহলে আল্লাহ এক জায়গায় বলেছেন তাকওয়া অবলম্বন করো, আর কাদের সাথে থাকো? সত্যবাদীদের সাথে থাকো। এখন কোরআনুল কারীম যদি সত্যবাদী খারা এটার পরিচয় না দিতে, আমি সত্যবাদী কই খুঁজবো? আল্লাহ বলেন কোরআনুল কারীমের মধ্যেই খুঁজো। 119 নম্বর আয়াতে যে সূরা তাওবার মধ্যে সত্যবাদীদের সাথে থাকতে বলেছেন। হ্যাঁ, কেউ বলে আমিই হলো সত্যবাদীদের দল, উনি বলছেন আমার দলই হলো সত্যবাদীদের সেই দল, উনি বলছেন আমার ওই জামাত হলো সত্যবাদীর জামাত। আসলে সত্যবাদীর জামাত কারা? আল্লাহ নিজেই বলেছেন যে এত টোকাটুকির দরকার নেই, আমি বলছি শোনো সত্যবাদী কারা। সত্যবাদী হলো আল্লাহর প্রতি যাদের পূর্ণ বিশ্বাস থাকে, তাওহীদে খালেস থাকে। দ্বিতীয় নম্বর হলো যারা দানশীল হয়ে থাকে, যারা অভাবী, গরিব, মিসকিন, অসহায়, পথিক, মুসাফির এবং আত্মীয় স্বজনদেরকে দান করে, তারা নামাজ আদায় করে, যাকাত আদায় করে, বিপদে আপদে ধৈর্য ধারণ করে, ওরাই সত্যবাদী, ওরাই মুত্তাকি। আল্লাহ এদের সাথেই থাকতে বলেছেন, যারা অঙ্গীকার কি করে? রক্ষা করে। তাহলে বোঝা গেল যে সকল মানুষ নামাজ পড়ে কিন্তু অঙ্গীকার রাখে না, তারা সাদেকিন হতে পারে নাই। আবার কিছু মানুষ হলো তারা কথা দিয়ে ওয়াদা রক্ষা করে, আবার বিপদে আপদে মানুষের পাশে দাঁড়ায় কিন্তু নামাজ পড়ে না, ওই লোকটাও কি না প্রকৃত অর্থে সত্যবাদী। তাহলে তাওহীদ, বিশ্বাস
অর্থাৎ বিশ্বাস ঠিক থাকা, আমল ঠিক থাকা, লেনদেন ঠিক থাকা, আচরণ ঠিক থাকা, এরকম কোয়ালিটির যারা রয়েছে তাদের সাথেই থাকতে আল্লাহ বলেছেন। প্রিয় হাজিরিন, তো হাজী সাহেবদের প্রতি আবেদন থাকবে যে এমন জামাআতুস সাদিকিন, তাদের সত্যবাদীদের সঙ্গে সদা সর্বদা থাকার চেষ্টা করা। অন্যথায় আপনি যে পুঁজি নিয়ে এসেছেন, যে মূলধন নিয়ে এসেছেন, আপনার পুঁজি মূলধন যদি যথাযথভাবে কিনা হয়, বিনিয়োগ না হয়, বরং যদি পুঁজিটা এমন মানুষের হাতে চলে যায় যেটা একটা ধাপ্পাবাজ বজ্জাত, তাহলে সে আপনার মূলধন সহ কি করবে? খেয়ে দেবে, ঠিক কিনা? এই জন্য যে হজ, উমরা, জিয়ারত, বাইতুল্লাহ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, আতহার, রওদা আতহার থেকে যে নূরানিয়াত সাথে করে নিয়ে এসেছেন, যে রুহানিয়াত সাথে করে নিয়ে এসেছেন, যে নূর বা আলো নিয়ে এসেছেন সাথে করে, সেটা যেন এমন কোনো জায়গায় গিয়ে নষ্ট না হয়ে যায়, যেন কলুষিত না হয়ে যায়, যেন নাপাক না হয়ে যায়, এ বিষয়ে কি থাকা? সচেষ্ট থাকা। আল্লাহ তৌফিক দান করুন। দ্বিতীয় নম্বর হলো সূরা বাকারার 197 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ফামান ফারাদা ফীহিল হজ্জ ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ ওয়ামা তাফআলু মিন খাইরি ইয়ালামুহুল্লাহ ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব। আল্লাহ বলেছেন, হজের জন্য যখন এহরাম বাঁধলে যাবতীয় পাপ কাজ, অশ্লীল কাজ থেকে নিজেকে কি রেখো? গুটিয়ে রেখো। তো এহরামের মাধ্যমে যে অশ্লীল কাজকে আমি নিষিদ্ধ করা হলো, সেই নিষিদ্ধ কাজে আমরা আর ফিরে যেতে চাই না। যদি এহরাম শেষ করার পরে আবার সেই নিষিদ্ধ কাজে আপনি ফিরে আসেন, তাহলে এত কষ্ট করার কি লাভ হলো? অনেকে দেখা যায় গিয়ে মাশাআল্লাহ চোখের সামনে দেখছি হজের দিনগুলোতে ইবাদত বন্দেগী করেন, মাশাআল্লাহ, এই দাড়ি টাড়িগুলো লম্বা হয়ে যায়, যখন দেশে ফিরবেন আবার আস্তে করে সুন্দর করে ক্লিন ক্লিন করে ফিরে আসেন, তাই না? আল্লাহ যেটা সুযোগ দিয়েছেন লম্বা করতে, থাক না, ওটা থাক, দেখে দিই নবীর সুন্নাহ হিসেবে, নবীর প্রতি ভালোবাসা হিসেবে, ঠিক না? তো আমি বলছিলাম যে ফামান ফারাদা ফীহিল হজ্জ ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ, যে ফুসুক, যেই অশ্লীল কাজ, যে ঝগড়া বিতর্ক, যাওয়ার সময় আমি আমার শত্রুর কাছ থেকেও বিদায় নিয়ে গিয়েছি, ভাই যাচ্ছি আল্লাহর ঘরে, ভুল ত্রুটিগুলো মাফ করে দিস বন্ধুরে বা ভাইয়ের বা পাড়া প্রতিবেশীর কাছে, আপনি ওটাকে অব্যাহত রাখুন। আপনি আবার এসে নতুন করে আবার গোলমাল শুরু করা বা নতুন করে শুরু করার দরকার নেই। যেটা মিটিয়ে গিয়েছি, সুলাহ করে ফেলেছি, থাক, ওটা থাক। নিজের কিছু হক অধিকার স্যাক্রিফাইস করেছি, যা করে স্যাক্রিফাইস করে দিয়েছি, এর বিনিময়ে আল্লাহ আমাকে দান করবেন, সুবহানাল্লাহ বিহামদি। এজন্য হজ থেকে ফিরে এসে পূর্বের যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে সেটা আর পুনরাবৃত্তি না করা। 3 নম্বর হলো জিকির, বেশি বেশি করে আল্লাহর জিকির করা, আল্লাহকে স্মরণ করা। সূরা বাকারার 200 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ফাইদা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাকুম আও আশাদ্দা যিকরা ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। যখন তোমরা তোমাদের মানাসিক পূরণ করো তথা হজের কাজগুলো সম্পাদন করো, ফাযকুরুল্লাহ, আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, কাযিকরিকুম আবাকুম, যেমন তোমরা তোমাদের পূর্বপুরুষদের কথা স্মরণ করো, পূর্বের পুরুষ বাপদাদার কথা স্মরণ করো, তাদের আলাপ বিলাপ করো, গল্প করো। হজের থেকে ফিরে আসে হাজী সাহেবানরা দেখবেন, যখন হজ শেষ হয়ে যায় তখন মনে হয় যে খানিকটা মানসিকভাবে প্রশান্তি আসে। এরপরে যখন হজ শেষ হয়ে যায় বাড়ি আসার জন্য একটু দিল তড়পায়, এটা স্বাভাবিক ব্যাপার, অস্বাভাবিক কিছু না। এরপরে হোটেলে বা বিভিন্ন জায়গায় বসে বসে এরপরে ছেলের আলাপ করেন, মেয়ের আলাপ করেন, তারপরে হলো বাপের আলাপ করেন, মায়ের আলাপ করেন, বিভিন্ন আলাপ বিলাপ জোড়ে দেবেন। তো আল্লাহ তো বান্দাকে ভালো বলে, যেমন তোমরা তোমাদের বাপ দাদা তাদের কথা
আলোচনা করো, আল্লাহ কিন্তু বলেন নাই যে এটা আলোচনা একেবারে টোটালি করা যাবে না, বরং আল্লাহ বলেছেন যেটা তোমরা যেমন হজ সম্পাদন করার পরে পরিবারের কথা বলো, বলে এমনই ভাবে আল্লাহকেও স্মরণ করো, বরং পরিবারের থেকে আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। পরিবারের কথা একেবারে স্মরণ করতে কিন্তু না করে নেই। কাজেই কেউ যদি হজ কমপ্লিট করার পরে পরিবারের সাথে যোগাযোগ রাখে, ভালো মন্দ, হাই হ্যালো ইত্যাদি, এটা কিন্তু দোষের কিছু নয়, বরং আল্লাহ যেটা বলেছেন ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা, বরং পরিবারের কথার থেকে আল্লাহর কথা বেশি বেশি করে কি করো, স্মরণ করো। কিছু মানুষ আছে তারা চায় আল্লাহ আমাকে দুনিয়ায় দিয়ে দিন, কিছু মানুষ আছে তারা বলে আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, আল্লাহ আমাকে দুনিয়াতেও কল্যাণ দান করুন, আখিরাতে কল্যাণ দান করুন। এদের তালিকাভুক্ত হতে বলেছেন। তো বেশি বেশি করে কি করা, আল্লাহর জিকির করা, আল্লাহর কথা স্মরণ করা বেশি বেশি করে। প্রিয় হাজিরিন, চতুর্থ নম্বর হলো সৎ আচরণ এবং সদাচরণ এবং সুসম্পর্ক গড়ে ওঠা। আপনি আল্লাহর ঘর থেকে এসেছেন, বাইতুল্লাহ তোয়াফ করেছেন। আমি বলি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো আমল করা যায়, কিন্তু তাওয়াফের আমলটি শুধুমাত্র বাইতুল্লাহ গিয়েই করতে হয়। আপনি নামাজ পড়তে পারবেন এখান থেকে, রোজা রাখতে পারবেন এখান থেকে, যাকাত দিতে পারবেন এখান থেকে, পরোপকার করবেন এখান থেকে, দোয়া করলে এখান থেকে দোয়া করতে পারবেন, ইস্তেগফার করতে পারবেন, কোরআনুল কারীমের তেলাওয়াত যে কোনো জায়গা থেকে করা যায়। তবে তাওয়াফ শুধুমাত্র কোথায় গিয়ে করতে হয়? কোথায় গিয়ে করতে হয়? বাইতুল্লাহ। এই আমল অন্য জায়গা থেকে করলে হয় না। এখন কেউ যদি বাইতুল সকিনা মসজিদের চারপাশে ঘুরে, এটা ইবাদত হবে নাকি? গুনাহ হবে, তাই না? এটা গুনাহ হবে যদি কেউ তাওয়াফের নিয়তে বেশ কয়েক বছর আগে কেরানীগঞ্জের একটা নকল বাইতুল্লাহ বানায় এখানে তাওয়াফ করাছে, 850 টাকা ফিস দিয়েছে। এটা ওই সময় একটা বেশ আলোড়ন সৃষ্টি করেছিল। তো অন্য কোনো মসজিদ, সেই মসজিদ যত দামি হোক না কেন, আর যত দামি পাথর দিয়ে নির্মিত হোক না কেন, ডেকোরেশন যতই সুন্দর হোক না কেন, সেটা তাওয়াফ করা ইবাদত তো নয়, বরং গুনাহ। একমাত্র বাইতুল্লাহর চারপাশে ঘুরলে, তাওয়াফ করলেই কি পাওয়া যায়? নেকি পাওয়া যায়। অতএব যে বাইতুল্লাহর তাওয়াফরত অবস্থায় বান্দা যখন তাওয়াফে থাকে, তখন তার উপর সবচেয়ে বেশি রহমত নাজিল হয়। রওয়ায়াতের মধ্যে রয়েছে 120টি রহমতের মধ্য থেকে 7টি রহমতই তাওয়াফকারীদের উপর নাজিল হতে থাকে। অতএব আপনি তাওয়াফ করে আল্লাহর দেওয়া নূরকে, আলোকে আপনি সঙ্গী করে নিয়ে এসেছেন। অতএব সদাচরণ এবং মানুষের সাথে সুসম্পর্ক স্থাপন করা চাই। কারণ আল খালকু ইয়ালুল্লাহ তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, আল্লাহ রহিম, আল্লাহ করিম, সেই সিফাত এর নূরের তাজাল্লি আপনি ধারণ করেছেন। কাজেই যদি সেটা আপনি বিকশিত না করতে পারেন, তাহলে আমার আপনার দৃষ্টান্ত হবে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ যেমন বলেছেন, ওই গাধার মতো, যে গাধার পিঠে কিতাব থাকে কিন্তু সেই কিতাবের মর্ম বোঝে না আসলে কি আছে। আপনার উপর দিয়ে যে নূরের তাজাল্লিয়াত কি হয়েছিল, বিকশিত হয়েছিল, সেটা যদি আপনি আরেকজনের মধ্যে বিকশিত না করতে পারেন, আপনার আখলাক দ্বারায়, আপনার চরিত্র দ্বারায়, আপনার সদাচরণ দ্বারায়, তাহলে কেমন যেন প্যাকেটের মধ্যে আল্লাহর রহমত রয়েছে, কিন্তু যেটা আপনার ভিতরে কি হয় নাই, বাস্তবায়িত হয় নাই। প্রিয় হাজিরিন, 5 নম্বর হলো পবিত্রতা এবং পরিচ্ছন্নতা। নামাজ পড়তে গেলে যেমন পবিত্রতা জরুরি, তাওয়াফ করতে গেলেও কিন্তু কি পবিত্রতা জরুরি। তাওয়াফ বিনা ওযুতে তাওয়াফ করা যায় না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ইব্রাহিম এবং ইসমাঈলকে বলেছেন, ওয়াতাহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ। আপনি তাওয়াফকারীদের জন্য, এখানে অবস্থানকারীদের জন্য, ইতিকাফকারীদের জন্য, রুকু সিজদাকারীদের জন্য এই বাইতুল্লাহকে পরিচ্ছন্ন করুন। কারণ এখানে যারা তাওয়াফ করবে তারা পরিচ্ছন্ন হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় হাজিরিন, অতএব
আপনি যেমন পবিত্র হয়েছেন, অতএব আল্লাহ গুনাহ মুক্ত করে আপনাকে পবিত্র করেছেন। কাজেই আপনার ভেতরের মধ্যে আরো যতটুকু যা রয়েছে সেটাকেও পবিত্র করে ফেলুন, পরিচ্ছন্ন করে ফেলুন। মানুষের ভিতরে, মানুষের ওপরের একটা কি থাকে, মানে গন্দগি থাকে, না পাকি থাকে, যেটা আমরা দেখি, ঠিক কিনা? মানুষের ভেতরের কিছু গন্দগি রয়েছে, কিছু কলুষতা রয়েছে, যেগুলো কিন্তু আমরা কি করি না, দেখি না। কিন্তু দেখি না দেখি কি বিশ্বাস করি না। আমরা যা কিছু না দেখি তা দেখব না, দেখি কি বিশ্বাস করব না? আমরা তো অনেক কিছু দেখি না, দেখি বিশ্বাস করি না। আমার যে পিপাসা লেগেছে, আমার এখন পিপাসা লেগেছে, এই পিপাসাটা কি আমি দেখি? দেখি, অনুভব করি, ঠিক কিনা? আমার যে ক্ষুধা লেগেছে, এটা কি আমি দেখি? দেখি, অনুভব করি, ঠিক কিনা? তো আমার আপনার শরীরের ওপরে যদি কোনো নাপাকি থাকে, যেটা আমরা দেখি, যেটা যখন আপনার শরীরের ওপরে থাকে কোনো নাপাক দ্রব্য আর কি, আপনি না দেখলেও আরেকজন দেখলে, ও ভাই আপনি একটু সাফ করেন, প্রয়োজনে কি করবে, একটা টিস্যু আগে দেবে, ভাই এই যে টিস্যু, মানে পরিষ্কার করুন। আমাদের ভিতরটাও কিন্তু এমন ময়লা গন্ধা হয়ে যায়। সুতরাং এই ভিতরের ময়লাগুলোও কি করে আবর্জনা করাও পরিষ্কার জরুরি। হজ আমাদের সেই শিক্ষাই দেয় যে তোমার ভিতরটাকেও কি করে ফেলো, পবিত্র করে ফেলো, পরিচ্ছন্ন করে ফেলো। তোমার ভিতর থেকে অহংকার বের করে দাও, তোমার ভিতর থেকে হিংসা বের করে দাও, তোমার ভিতর থেকে লোভ বের করে দাও, তোমার ভিতর থেকে অন্যের প্রতি যে ক্রোধ রয়েছে এটা বের করে দাও। এটা হলো ভিতরের নোংরা, ভিতরের কলুষতা, ভিতরের নাপাকি, এইগুলো বলি দেখি। কাজেই এগুলো কি করে ফেলো, মুক্ত করে ফেলো। প্রিয় হাজরিন, এজন্য যারা হজ করে এসেছেন তারা এবং আমরাও চেষ্টা করব, আমরা আমাদের ভেতরের আমিত্ব, ভেতরের অহংকার, ভেতরের যে কলুষতা রয়েছে এগুলো আল্লাহ যেন দূর করে দেন, এবং আমরা নিজেরা চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দান করুন।